বাতিলদের নিরস্ত করে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, হে ইমাম আহমদ রাজা, ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, মাদানী চ্যানেল বাংলার স্পেশাল ট্রান্সমিশন পবিত্র সফর মাসের মধ্যে বিশেষ যে আল্লাহ তাআলার যে নেক বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহর ওলি মুজাদ্দিদ সুবহানাল্লাহ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি ইনার উরুস শরীফ উপলক্ষে মাদানী চ্যানেল বাংলা যে স্পেশাল ট্রান্সমিশন 15 সফরের রাত থেকে শুরু করেছে। মাশাআল্লাহ, আজকে আমরা সেকেন্ড এপিসোডের মধ্যে উপস্থিত হয়েছি। দর্শক, আপনারা যেখান থেকে যে কোনো মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি জারি থাকবে। আমাদের অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রহমতুল্লাহি আলাইহি ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। নাত পরিবেশনকারী ইসলামী ভাই তাকে মাশাআল্লাহ এর মাধ্যমে নাত, কালাম, মানকাবাত আমরা শুনতে পাই। আপনাদের কল SMS নেওয়া হয়ে থাকে এবং বিভিন্ন সেগমেন্টও এর মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি। তাই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক অজানা বিষয় জানার সৌভাগ্য নসিব হবে। আসুন, প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই যে দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদ পাক পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত একটি কিতাবের মধ্যে দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই রয়েছে যে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এই দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, অলরেডি দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমাদের মাঝে আজকে আমরা বিভিন্ন আলোচনা, বিভিন্ন ইলমে দিন অর্জন করার জন্য কোরআন এবং হাদিসের আলোকে মাশাআল্লাহ আমন্ত্রণ জানিয়েছি মোবাল্লিগে দাওয়াত ইসলাম। আমার ডান পাশে রয়েছে আমাদের মিরাজ হুজুর। হুজুর শুভেচ্ছা নতুন অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাকেও শুভেচ্ছা। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র উরুস শরীফ উপলক্ষে যে ওনার জীবনী শোনার এই যে স্পেশাল ট্রান্সমিশনে শুনতে পাচ্ছি, আর আমাদেরকে কিছু বলার জন্য তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে, আপনি আমাদেরকে দাওয়াত করেছেন, সেটার জন্য আপনাকে শুকরিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার অপর পাশে রয়েছে আমাদের সেলিম হুজুর। হুজুর আপনাকেও শুভেচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল খাইর। মাশাআল্লাহ, আপনাকেও শুভেচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাত পরিবেশনকারী ইসলামী ভাই দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ আমাদের মেহবুব ভাই উপস্থিত রয়েছে। মাশাআল্লাহ, হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। হুজুর আপনি প্রস্তুতি থাকুন, কেননা বেশিরভাগই আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি মাসের মধ্যে যে স্পেশাল ট্রান্সমিশন, কেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার যে মশহুর কালাম, সুবহানাল্লাহ, কেমন ইশকে রসুলে ভরা তার লিখনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মধুর কালামগুলো তো সকল আশিকানা রসুল আশায় তাই কখন সেই মধুর কালামগুলো শুনবে, সেই নাত রসুলগুলো কখন শুনবে। তো অবশ্যই আপনারা নাম্বারের মাধ্যমে আমাদেরকে অনুরোধ করবেন। আসুন, তো আপনাদের প্রথমে আমরা আমাদের অনুষ্ঠান নাতের রসুলের মাধ্যমে, কালামের মাধ্যমে আসুন আমরা শুরুয়াত স্টার্টিং করব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله तेरे कदमों में जो है गैर कम क्या देखे कौन नजरों पे छड़े देख के तलवा तेरा सल्लल्लाहु अलैका या
رسول الله وسلم عليك يا حبيب الله প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 হো আল্লাহ 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 হো প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 নবী 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 শুধু তাকে জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 সেই বাগানে দিনে রাতে আসে কত ফিরিস্তা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানে দিনে রাতে আসে কত ফিরিস্তা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের শোভা সে মেতে উঠিল জগৎ কুল গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের শোভা সে মেতে উঠিল জগৎ কুল সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান হরি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান
আল্লাহ 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 প্রিয় নবীর কোকিলামি মদিনার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করুক মদিনার হাজিরি মাশাআল্লাহ কেমন শান ও মান যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর অনুষ্ঠান চলমান রয়েছে যার নাম হচ্ছে মাশাআল্লাহ আহলে সুন্নতের নয়নমণি যে আহলে সুন্নতের নয়নমণি ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে ঘিরেই আমাদের এই বিশেষ আয়োজন বিশেষ অনুষ্ঠান আহলে সুন্নতের নয়নমণি সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা ওই মহান শখসিয়তের যেই দিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওনার সুবহানাল্লাহ মুবারক ইবাদত নিয়ে জি হ্যাঁ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার ইবাদত রিয়াজত আমরা তো স্বাভাবিকত মশহুর ইনার যে লিখনি ইনার কিতাব হাজারো ইনার জ্ঞান ইনার ইলম সম্পর্কে অসংখ্য ইনার লিখনির ধনভাণ্ডার সম্পর্কে আমরা অনেকে জানি যে জানি এটা ইনাকে নিয়ে অনেক রিসার্চ করা হচ্ছে পিএইচডি ডিগ্রি পড়ানো অসংখ্য ইনার লিখনির কোনো শেষ নেই ইনার মাসালা ইনার অনেকটা সমুদ্র ইনার ইলমের জ্ঞানের কিন্তু পাশাপাশি ইনার পার্সোনাল যে একটা ইবাদত রিয়াজত এটা কি কোনো কমতি ছিল নয় বরঞ্চ আরও কেমন শান ও মান ছিল আসুন আজকে আমরা শুনবো প্রথমত আমার মিরাজ ভাইয়ের কাছে যাব ডান পাশ থেকে শুরু করবো মিরাজ ভাই আজকে বিষয় নিয়েছি আলা হযরতের ইবাদত ও রিয়াজত তো এই বিষয়ে দর্শকের উদ্দেশ্যে প্রথমে কি বলবেন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন তো কাউসার ভাই খুব সুন্দর একটি স্পেশাল ট্রান্সমিশন তো আমি আপনাকে আসলে মোবারকবাদ জানাই এই অনুষ্ঠানের জন্য আলা হযরতের সম্পর্কে আসলে যতই বলবো শুধু শুনতে ইচ্ছে করবে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আশিকা আলা হযরতরা স্ক্রিনের পাশেই বসে আছেন আলা হযরতের শান মান আলা হযরতের মর্তবা বোঝার জন্য শোনার জন্য তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকের এই প্রোগ্রামটি দেখছে দর্শকদেরকে তো আসলে ইমাম আহমদ রাজা খান পরওয়ানায়ে শামি রিসালাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত জি আজিমুল মারতাবাত আজিমুল বারকাত আল হাফিজ আল কারি শাহ ইমাম আহমদ রাজা খান যিনাকে আলা হযরত হিসাবে সবাই চিনে সুবহানাল্লাহ সুন্নিদের নয়নমণি সুন্নিদের মধ্যে এমন কেউ নেই যে আলা হযরতকে চিনে না আলা হযরত বললেই অন্তরে ইশকের ঢেউ খেলে ওঠে সুবহানাল্লাহ আলা হযরতের প্রত্যেকটা কর্মই আলা সুবহানাল্লাহ ওনার প্রতিটি কর্ম প্রতিটি দিক এক একটার ব্যাপারে যদি বলা শুরু হয় তাহলে গায়ের পশম দাঁড়িয়ে যায় কারণ ওনার প্রত্যেকটি কর্মই কিন্তু মনোমুগ্ধকর উত্তেজনা অবস্থাপূর্ণ যেমন এমন একটি ওনার পরিস্থিতি ওনার প্রতিটি দিক যদি বর্ণনা করা হয় তাহলে একজন আশিকে রসুল আশিকে আউলিয়া এর অন্তর শুধু শুনতে ইচ্ছা করবে সুবহানাল্লাহ আলা হযরত যেমন নামে আলা হযরত তেমন ওনার কর্মে ওনার পার্সোনাল ইবাদতে ওনার আখলাকে চরিত্রের মধ্যে ওনার লিখনির মধ্যে ওনার কালামে পাঠের মধ্যে ওনার চাহনির মধ্যে ওনার তুনার মধ্যে ওনার ইশকের মধ্যে ওনার খোদাবিরতার মধ্যে এমন রস পাওয়া যায় যে রসগুলোর মিষ্টান্ন শুধু আজকে বাংলাদেশের জমিনে নয় আল্লাহ আল্লাহ পুরো বিশ্বের মধ্যে মানুষ অনুভব করতে স্বাদ গ্রহণ করছেন এমন তৃষ্ণার্তদেরকে তিনি তৃষ্ণা নিবারণ করেছেন প্রতিটি ক্ষেত্রেই যে কোনো কিছুর যদি কারো তৃষ্ণা থাকে সেটি নিবারণকারী একমাত্র আলা হযরত আল্লাহ অনেকের মধ্যে বিশেষভাবে আলা হযরত রয়েছে যে জ্ঞানের দিক দিয়ে বলুন আলা হযরত লিখনের দিক দিয়ে বলেন আলা হযরত আজকে আলা হযরতের লিখনিগুলোর ব্যাপারে যদি বলতে যাই তাহলে মানুষ জ্ঞান অর্জন করে শুধু আলা হযরত উপকৃত হন নাই
পুরা সমগ্র আশিকের রসুলদেরকে উপকৃত করতেছেন। আল্লাহ তো সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আলা হযরতের অবদান কোনো দিকেই বলে শেষ করা যাবে না। জি জি। আর আলা হযরতের কথা যদি বলতে যাই, আপাদ মস্তক তো ইবাদতই ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার কথা বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, আল্লাহ। ওনার চলাফেরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, সুবহানাল্লাহ। ওনার ধরন, ওনার পাগড়ি পরা, ওনার ইবাদত, ওনার পোশাক, ওনার খাবার, প্রতিটি উনি ইবাদতের নিয়তেই করেন। সুবহানাল্লাহ। সুন্নত অনুযায়ী করেছেন, অনুযায়ী, অর্থাৎ ইবাদতের নিয়তে, সওয়াব অর্জনের নিয়তে, ইশকে রাসূলের ভালোবাসা পাওয়ার নিয়তে করেন। তো প্রতিটি ক্ষেত্রে তো আসলে সুন্নত মোতাবেক যেটা হবে সেটাই ইবাদতের মধ্যে শামিল হবে। অবশ্যই অবশ্যই। তো ওনার ইবাদতের শুরুটা আসলে কোন দিক থেকে করবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। ইশকে রাসূলের ইবাদতের দিয়ে বলবো না ফরজ হুকুম হাকামের ইবাদতের দিক দিয়ে বলবো? তো আসলে আলা হযরত তো অল্প বয়স থেকেই ইবাদতের দিকে ওনার অন্তর কি ছিলেন, ঝুঁকেছিলেন। সুবহানাল্লাহ। যেখানে মানুষ আমরা ইলম ছাড়া ইবাদত একেবারে কি মূল্যহীন। জি তো আলা হযরত ছোটবেলা থেকেই ইবাদতের মনোনিবেশের দিকে কিন্তু কুরআনুল কারীম পাঠ করতে যখন গিয়েছে তখন থেকে ওনার ইবাদত বা জানার জ্ঞান অর্জনের যে স্পৃহাটা ছিল সেটি রীতিমতো অবাক করে দিয়েছেন তার উস্তাদদেরকে। কুরআনুল কারীমের প্রথম যখন উনি শিখতে গিয়েছিলেন তখনই উস্তাদদেরকে তারা অবাক হয়ে গিয়েছিল যে আমলের যে একটা ধারাবাহিকতা, যে একটা শিকনির ধারাবাহিকতা, এটা ওনার উস্তাদকেও অবাক করেছেন এবং ওনার নিজের খুদ বাবাজানকেও অবাক করেছেন। তা আলা হযরতের ইবাদতের ধরন ছোটবেলা থেকেই কি ইবাদতের মুখী ছিলেন। উনি ছোটবেলা থেকেই আল্লাহ তাআলার প্রিয় হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নতকে মহব্বত করা, এটা ওনার জন্য একটা আবশ্যিক ছিলেন। এবং পাশাপাশি ইশকে রাসূলের পাশাপাশি খোদা বিরুদ্ধতা অর্জনের জন্য ইবাদতের মধ্যে সবসময় নিজেকে ঝুঁকিয়ে রাখছেন। ইলম অর্জন একটি ইবাদত। মাশাআল্লাহ। ওনার জীবনী থেকে পাওয়া যায় যখন ওনাকে মাদ্রাসায় ভর্তি করা হয় তো এমন অবস্থা ছিল কখনো ওনাকে মাদ্রাসায় যাওয়ার জন্য, ইলম অর্জন করার শেখার জন্য যাওয়ার জন্য কখনো তাগিদ দিতে হয়নি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইলম অর্জন তো একটা ইবাদত। শৈশবকালে কিন্তু এভাবে ইলমের প্রতি আগ্রহটা অনেক শুধু তা নয়, এমন সময় ছিল যে বন্ধের দিন, শুক্রবার বন্ধের দিন, এমন সময়ও তিনি রেডি হয়ে যেতেন যে ইলম অর্জন করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তা নয়, আর 10টা শিশুর থেকে যারা ইলমে দ্বীন অর্জনের পাশাপাশি খেলার মধ্যে মগ্ন থাকতেন, সেদিকে তার উল্টোটা আলা হযরত ছিলেন। তিনি এগুলা করার পর আরো ইলম তালাশের মধ্যে ব্যস্ত থাকতেন, ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন। তো এই আলা হযরত ছোটবেলা থেকে এরকম ইবাদতের স্পৃহা নিয়ে কি করেছেন, আস্তে আস্তে বড় হচ্ছেন। তো ওনার ইবাদতের দিক যদি আমরা শুরু করতে যাই, রোজা রাখার দিক থেকে শুরু করে, নফল ইবাদতের দিকে শুরু করে, সুন্নত মোতাবেক চলার দিক থেকে শুরু করে, নামাজের ব্যাপারে খুদ যদি নামাজের কথা বলতে যাই, তিনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি যে তিনি নামাজ জামাত সহকারে আদায় করেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেমন ইনার অনেক ঘটনা যা হচ্ছে যে আপনি যেটা বলছেন হুজুর, যে ইনার এমন মানসিক হচ্ছিল যে আপনি একটা পয়েন্ট প্রথমে আপনি এটা তুলে ধরেছেন যে ছোটবেলা থেকে ইবাদতের প্রতি একটা উৎসাহ। আমরা সাধারণত দেখা যাচ্ছে বালিক হওয়ার পরও আমাদের ইবাদতের উৎসাহ আসে না, বা ফরজ হয়ে যাওয়ার পর আমরা ইবাদতের দিকে ঝুঁকি না। সেই জায়গার মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকে ইবাদতের প্রতি এত ছোটবেলার থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। আমরা দেখেন, আমরা বাবারা যখন জুমার দিনেরটা ধরি, আমি অন্যান্য নামাজেরটাই বাদ দিলাম, জুমার দিন আমরা কিন্তু নামাজ পড়তে চলে যাই, কিন্তু আমার সন্তান নামাজ পড়তে কি যাচ্ছে কিনা সেটাও আমরা কিন্তু খবর রাখি না। মনের মধ্যে এটা রাখি যে আমার ছেলেও নামাজ পড়তে যাবে জুমার, কিন্তু উচিত কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আমাদেরকে কি ইরশাদ করেছেন তার সারমর্ম, যখন বাচ্চার বয়স 7 বছর হবে তখন তাকে নামাজের তাগিদ দিতে বলেছে, আর পর্দা তাগিদ দিতে বলেছেন। যখন 10 বছর হবে তখন একটু উত্তম মধ্যমের মধ্যেও কি করতে বলেছেন, নামাজের তাগিদ উত্তম মধ্যমের মাধ্যমেও কি করতে বলেছেন। মানে আমাদের ছোটবেলা থেকে এমন হওয়া উচিত, আমাদের মন মানসিকতা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসে মোবারকার সারমর্ম যে ছোটবেলা থেকে ইবাদতের দিকে ঝুঁকানোর কথা বলা হয়েছে, সেখানে আলা হযরত নিজের থেকে কি ইবাদত দিকে ঝুঁকে থাকতেন। আর এটাও আলহামদুলিল্লাহ নকিয়া আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহিকেও স্বপ্ন দেখিয়েছেন যে এমন একজন বংশের মধ্যে এমন একজন প্রতিভা আসবে যিনি আলহামদুলিল্লাহ ইলমের
তারা আলোকিত করবে। আলহামদুলিল্লাহ, এই যে এখান থেকে আমরাও কিছু আসলে আলা হযরতের জীবনী থেকেও আমরা শিক্ষা অর্জন করতে পারি। দেখেন আলা হযরত ছোটবেলা থেকেই ইবাদতের প্রতি, ইলমে দ্বীনের অর্জনের প্রতি, ইবাদতের প্রতি এমন রুজু ছিলেন, তা আমাদের সন্তানরাও যদি বড় রুজু হয় ইনশাআল্লাহ একদিন বড় হয়েও তারা এই ইবাদতের অভ্যাসে পরিণত হবে। আর সাথে সাথে বাবা মার ভূমিকা আছে, যে আমরা যখন মসজিদের দিকে যাই, দেখেন যে মিরাজ ভাই আসলে আপনি যেটা বলছেন না, যে ছোটবেলা থেকে আমাদের উচিত যে সন্তানদেরকে ইবাদতের প্রতি উৎসাহ দেওয়া না। সেলিম ভাই আপনি যেটা মিরাজ ভাই বলছিল যে আমাদের ছোটবেলা থেকে আল্লাহ হযরত রহমতুল্লাহ যেরকম ইবাদতে উৎসাহী ছিল, আমাদের সন্তানদেরকে এরকম ছোটবেলা থেকে ইবাদত তাগিদ দেওয়া, এটা আমাদের উচিত। সেলিম ভাই আপনি আর দর্শকের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে প্রথমে কি তুলে ধরবেন? তো আপনাকে ধন্যবাদ মিরাজ ভাই, এবং আমাদের নাথ খাই ইসলামে আছেন, সাথে সাথে দর্শক শ্রোতা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মুবারক উপলক্ষে মুবারকবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, এটা আমরা মুসলমান জাতির জন্য, যে বিশেষ করে বর্তমান সময়ের জন্য, আশিকে রাসূলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা এমন একটি নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া হয়তো আদায় করা আমরা শেষ করতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আলা হযরত এমন একজন ব্যক্তি, এমন একজন হাস্তি ছিলেন, জিনার জীবনী নিয়ে আলোচনা করার যোগ্যতাও কিন্তু আমাদের নেই। আল্লাহ আল্লাহ, এটা আমি মনে করি আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত এর দয়ার বদৌলতে এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দয়ার বদৌলতে হয়তো আজকে আমরা এই অনুষ্ঠানে আসার, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার সৌভাগ্য অর্জন করেছি। জি 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 জি। কসবে যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইবাদত এবং রিয়াজত। জি, দেখেন মানুষ সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। জি, আমরা হয়তো বা এই আয়াতে মুবারাকা সকলে অনেকবার শুনেছি, আজকে ইনশাআল্লাহ বরকতের জন্য শুনি। জি জি। এবং এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে ইবাদত। জি অবশ্যই। দেখেন আল্লাহ তাআলা বলেছেন আমি জিন এবং ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ, দেখেন কসবে এটা যদি আমি একটু খেয়াল করি, এখানে আল্লাহ তাআলা বলেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে এখানে আমরা দুনিয়ার মধ্যে সংসার করছি, চলাফেরা করছি, ব্যবসা করছি, ইলমি দ্বীন অর্জন করছি, অর্থাৎ এক কথায় দুনিয়ার মধ্যে যা কিছু করছি, তাহলে নিশ্চয়ই অন্য এক বর্ণনার মতো এটাই আছে যে মুসলমানের, মুমিনের প্রতিটা কাজ ইবাদত, মাশাআল্লাহ, প্রতিটা কর্ম ইবাদত। কখন হবে? দেখেন একজন বান্দা যখন তার প্রতিটি কর্ম, প্রতিটি কাজ, প্রতিটা বিষয় রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক করবে, অবশ্যই অবশ্যই শরীয়ত মোতাবেক করবে, ইসলাম মোতাবেক করবে, তখন তার প্রতিটি কাজ আল্লাহ তাআলার ইবাদত হিসেবে গণ্য হবে। আর আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মায়ের গর্ভ থেকে আসার পর থেকে শুরু করে ইন্তিকালের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটা মুহূর্ত, সেটা খাওয়া হোক, সেটা ঘুমানো হোক, সেটা পোশাক হোক, সেটা ইবাদত হোক, রিয়াজত হোক, মানে এভরিথিং যা কিছু করেছেন প্রত্যেকটা কাজ রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক করেছেন। দেখেন উনি করেছেন বিদায়ে আজকে আপনি আমি ওনার প্রশংসা করতে বাধ্য। কিতাবের মধ্যে আছে, ওনার জীবনের মধ্যে পাওয়া যায়, প্রতিটা ক্ষেত্রে পাওয়া যায় যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে ওই আয়াত মুবারাকার উপর আমল করেছেন যে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ তাআলা শুধুমাত্র জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এবং সেই জিনিসটা, সেই বিষয়টা হয়তো আমাদের বোঝা আসে না, আমরা আমল করছি না, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, যদি কোনো একজন মুসলমান, কোনো একজন আশিক যদি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক প্রতিটা কর্ম বাস্তবায়ন করে, তখন তার শ্বাস নিঃশ্বাস বলেন, কর্মে বলেন, খাওয়া দাওয়া বলেন, প্রতিটা সেকেন্ড বলেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গণ্য হবে। আমরা যদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর প্রধানকে অনুসরণ করি, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে, যেহেতু আজকের আলোচনা করব ইবাদত, তো ইবাদত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা জানবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দরই কোরআনের আয়াত দ্বারাও আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আসলেই যে ইবাদত বিষয়টা কি, এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের মধ্যে তিনি কিভাবে নিজের জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে নিজের জীবনে অতিবাহিত করেছে। এমনকি যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার স্পেশাল ট্রান্সমিশন, আর এই স্পেশাল ট্রান্সমিশনে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার লিখনের যে কালাম, এগুলা স্পেশালিভাবে না শুনলে কীভাবে হয়? সুবহানাল্লাহ। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লিখনি, ইনার যে এমন এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মুহাব্বত,
ইশক এনার লিখনের মাধ্যমে প্রকাশ পায়, যা অহরহ ঘটনা, এমন ঘটনা রয়েছে যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নবী আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে উপস্থিত, আর কতই মনোমুগ্ধকর ঘটনা ঘটেছিল। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা এরকমই একটা আমাদের এই স্পেশাল ট্রান্সমিশনের মধ্যে বিষয় রেখেছি, এইরকমই যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ইশকে রাসূল, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার রাসূলের প্রতি মুহাব্বত কেমন ছিল, যে ঈমানের মূল বলা হচ্ছে যেটিকে, যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকার অন্তরে মুহাব্বত, যে আমার নবীকে হাকিকতে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত সম্পর্কে জানা, বিশ্বাস করা, আমল করা। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই মহান শখসিয়তের মাধ্যমেই আলহামদুলিল্লাহ আমরা আজকে যে ইশকে রাসূলের দাবিদার, ইয়া রাসূলুল্লাহ বলার সৌভাগ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বলার সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমাদের নসিব হচ্ছে। এবং আজকে দর্শক আপনারা যেখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন, আপনাদেরও যে ঈমানের হিফাজত, আসলে না মিরাজ ভাই দেখেন আজকে আমরা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইবাদত নিয়ে আমরা আলোচনা করছি, আলা হযরত রহমতুল্লাহি তাআলা ইশকে রাসূল নিয়ে আমরা আলোচনা করছি। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইবাদতের কথা আসলে কি বলবো, যেটা আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন। বলতে গেলে শুধু নিজেই ইবাদত করেন নাই, অন্যদেরকেও ইবাদত করিয়ে গিয়েছেন, ইবাদতের জজবা, ইবাদতের ইশক দিয়ে গিয়েছেন। যেমন আমরা মসজিদে কিন্তু আলা হযরতের এই যে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, আল্লাহু আকবার, এই কালামটা আলা হযরতের। দেখেন যতগুলো আশিকের রাসূল আছে, প্রতিটি আশিকের রাসূল যখন দাঁড়িয়ে কিয়াম করে যখন মুস্তাফা জানে রহমত পেলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা এটা পড়ে থাকি, হায় হিদায়াত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শমঈ বজ মে হিদায়াত পেলা কো বলতে গেলে কিন্তু অনেক কথা, যে ইনশাআল্লাহ এবং আজ আলা হযরত রহমতুল্লাহি তাআলা ইশকে রাসূল সম্পর্কে আমরা জানবো, শুনবো। তো আজকে যখন আমাদের এই বিষয় যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদত নিয়ে, তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা ইবাদত নিয়ে মিরাজ ভাই কিছুক্ষণ আগে আপনিও বলছিলেন যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা ফরজ ইবাদতের ব্যাপারেও আমরা আপনার থেকে শুনতে পাচ্ছিলাম। মাশাআল্লাহ, এই ব্যাপারে আপনি আর কি বিষয় তুলে ধরবেন? তো বলছি এই যে আজকে কত ইসনি ইবাদতের মানুষের মধ্যে জজবা আল্লাহ হযরত পোষণ করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আল্লাহ হযরতের ইবাদতের অবস্থা কেমন হবে? আল্লাহ হযরত আলহামদুলিল্লাহ যে উনি শুরু থেকে ছোট থেকে যখন থেকে নামাজের জন্য ওনার কি হয়েছে, নামাজ ওনার উপর ফরজ হয়েছে, তখন থেকে উনি জামাতে নামাজ পড়ার একটা উৎসাহ ওনার মধ্যে কাজ করতেন। কারণ জামাতে নামাজ পড়া এটা একটা অনেক বড় সওয়াবের কাজ, এবং জামাতে নামাজ আদায় করার ব্যাপারে উনি কখন গাফিলতা করতেন না। সেক্ষেত্রে দেখেন আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন ফিলিবেত থেকে বেরুলি শরীফ ট্রেন যোগে যাচ্ছিলেন। তো এর প্রতিমধ্যে নবাবগঞ্জের একটা স্টেশন আছে, জি, ওই স্টেশনে 2 মিনিটের জন্য ট্রেন এখানে দাঁড়ায় ওই স্টেশনে, তো শুধু 2 মিনিটের জন্য। জি, তো এমন সময় মাগরিবের ওয়াক্ত হয়ে গেল এবং মাগরিবের আজান পড়তে লাগলো। যখনই ট্রেন থেমে গেল, ওই 2 মিনিটের জন্য আলা হযরত কি করলেন, ইকামত দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ হযরতের পিছনে আরো 5 জন, এটা কে বলতেছেন, আল্লাহ হযরতের খাদেম সৈয়দ আইয়ুব আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি খুদ এটি বর্ণনা করতেছেন, বলতেছে এখানে ওনার পিছনে তখন কি হয়ে গেল, 2 মিনিটের জন্য রেল স্টেশনে রেল দাঁড়ালো, আর আল্লাহ হযরত সাথে সাথে জামাতে নামাজ পড়ার জন্য ইকামত দিয়ে ট্রেনের ভিতরে ইকামত দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। পিছনে 5 জন ইক্তেদা করেছেন ওনার পিছনে, তার মধ্যে আমি অদম একজন ছিলাম, অর্থাৎ আইয়ুব আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি ওনার খাদেম, উনি বলতেছেন আমি নিজেও ছিলাম, কিন্তু তখন আমি নিয়ত ধরিনি। আচ্ছা, আমি একটু নিয়ত ধরিনি, তখন দেখতে লাগলাম যে ট্রেনের আওয়াজ শুরু হয়ে গিয়েছে, ট্রেন যাত্রা হওয়ার। আর আমি যখন মাথা বের করে দেখলাম, তখন একজন অমুসলিম গার্ড সে তার সবুজ পতাকাকে উড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ আমি তখন রেলের সামনে দেখলাম যে কোনো যানজট নেই, তো রেল যাত্রা শুরু করে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় এটা হলো যে রেল তো স্টার্ট করে দিল, আর ওই গার্ডটাও সবুজ পতাকা ঝুলাতে লাগলো, নড়াচড়া করতে লাগলো, কিন্তু আল্লাহ তাআলার দয়া ট্রেন সামনের দিকে চলতে লাগলো না, চলছিল না। আর আলা হযরত এমন অবস্থায়ও ধীরে সুস্থ হুশুর সাথে সুন্দরভাবে
3 রাকাত নামাজ পরিপূর্ণ মোকাম্মল করলো কোনো তাড়াহুড়া ছাড়া। তো এই দৃশ্যটা এমন একটা অবস্থা হলো যে তিনি সালাম ফিরালো ডান দিক দিয়ে আর বাম দিক দিয়ে ফিরালো, ট্রেনও চলা শুরু করলো। এই দৃশ্য দেখে উপস্থিত যারা জামাতে ছিল তারা এই অবস্থা দেখে কারামত দেখে সাথে সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানের মধ্যে কাউসার ভাই যদি এই আল্লাহ হযরতের কারামতের মধ্যে এটা যদি বোঝা যেত, এখানে যদি এটা বলতো যে প্ল্যাটফর্মে থেমেছেন এবং প্ল্যাটফর্মের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তখন ওই বলা যেত যে ওই অমুসলিম বর্ডার গার্ডটি হয়তো একজন বুজুর্গ নামাজ পড়তেছে, সে কারণে ট্রেনটাকে কিছুক্ষণ লেট করালো। আর এত ট্রেনের মধ্যে ওই কিছুক্ষণের মধ্যে ওই বর্ডার গার্ডেরও এটা দেখার সুযোগ হয়নি যে এখানে কেউ নামাজ আদায় করছেন। এটা আল্লাহ তাআলার একটি দয়া, যে আল্লাহ তাআলার একটি কারামত, যে ট্রেনটি পর্যন্ত কি হয়ে গেল, চলা বন্ধ হয়ে গেল। এমন একটা ঘটনা আরেক জায়গায় আল্লাহ হযরত এভাবে সফরে যাচ্ছিল, ট্রেন যখন থেমেছে স্টেশনে, জি আল্লাহ হযরত ওই স্টেশনে নামাজ পড়া শুরু করে দিল। পিছনে অনেক যাত্রীও নামাজ পড়া শুরু করে দিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ হযরত নামাজ আস্তে আস্তে পড়াচ্ছেন। ওই ট্রেনটা কিন্তু শুরু যাচ্ছে শুধু, কিন্তু যেতে পারছে না, এমন একটা অবস্থা। আল্লাহ হযরতের নামাজ শেষ হলো আর ট্রেনটাতে যাত্রী উঠলো, তখন ট্রেনটা চলা শুরু করলো। এখানে দেখেন আসলে আল্লাহ হযরতের এই নামাজের এই কারামতের, নামাজ যেন কখনো তরক না হয়। নামাজ যেন এখানে যে আমরা দুটা জিনিস শিক্ষা অর্জন করতে পারি। প্রথমত একটা আল্লাহ হযরতের কারামতের ব্যাপারে আমরা যেখানে জেনেছি, তার অপর দিকে আরেকটা জেনেছি যে জামাতে নামাজ পড়ার উৎসাহ, আল্লাহু আকবার, এবং নামাজের গুরুত্ব। আসলে এটা গুরুত্ব কেন দিবে না? এটা তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চোখের শীতলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম নিজেও এই নামাজের ব্যাপারে তাগিদ দিয়েছেন। আমরা যদি হাদিসে মুবারাকা বলতে যাই, তাই নবী করিম রাফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, জামাত সহকারে নামাজ আদায় করা একা নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি উত্তম। আল্লাহ, একা নামাজ পড়ার থেকেও 27 গুণ বেশি উত্তম। তো আল্লাহ হযরত এমন আশিক রাসূল ছিলেন, প্রত্যেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসে মুবারাকা শুনে তার উপর আমল করার 100% 126% কি করতেন, এই জারি রাখতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, যে হাদিস মুবারাকার আমলের কথা বললেন, সেটা আল্লাহ হযরত ছাড়বে ওরকম আল্লাহ হযরত কিন্তু নয়। আলহামদুলিল্লাহ, মানে ওনার কেমন নামাজের উৎসাহ ছিল, জামাতের উৎসাহ ছিল। দেখেন দর্শক, এখান থেকে আমাদের কিন্তু উৎসাহ নেওয়া দরকার যে আসলে আমরা জামাতে অলসতা করি, কিন্তু অনেকে জামাত নামাজ আদায় করি না। আর যারা এখানে তো জামাত সহকারে নামাজের কথা বলা হচ্ছে কাউসার ভাই, আর যারা নামাজই তরক করছে মাযাল্লাহ, তাদের কি অবস্থা? এখানে আরো কথা বলছে শাহজাহ মদিনা সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, যে পরিপূর্ণ ওযু করলো এবং কোন ফরজ নামাজ আদায়ের জন্য চললো আর জামাত সহকারে নামাজ আদায় করলো, তবে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আসলে সেলিম ভাই দেখেন, জামাত সহকারে নামাজ পড়ার এত ফজিলত কথা বলা হচ্ছে, সেই জায়গায় আজকে যারা আমরা নামাজে ছেড়ে দিচ্ছি, আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তার ইবাদতের কথা যখন আলোচনা হচ্ছে, ওনার বিশেষ করে নামাজের ব্যাপারে, নামাজকে কোনো তরক করতেন না। মাশাআল্লাহ, এটা তো আসলে ওনার জীবনের মধ্যে অসংখ্য ধরনের ঘটনা আছে। তার মধ্যে একটা আয়াত মুবারাকা, যারা আমরা নামাজ পড়ছি না, আচ্ছা জি, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে নিষেধ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জি, কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমাদেরকে কিসে দুজকে নিয়ে গেছে, কি কারণ, কি কোন জিনিস তোমাদেরকে দুজকে নিয়ে গেছে? তারা বলবে আমরা নামাজ পড়তাম না। আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যে বর্ণনা করেছেন, যারা নামাজ পড়বে না তাদেরকে প্রশ্ন করা হবে, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। আজকে বর্তমান সময়ে যারা আমরা নামাজ পড়ছি না, বিশেষ করে জামাত সহকারে নামাজ আদায় করছি না, আমরা যদি খেয়াল করি হাদিসে মুবারাকার মধ্যে আসছে, কাউসার ভাই, মিরাজ ভাই আছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম সবচেয়ে বেশি ফরজ ইবাদত বেশি পছন্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাদিসে মুবারাকার প্রথম অংশটা আমি বললাম। এরপরে বাকি যে নফল ইবাদত আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য, এটা একটা আলাদা একটা সাবজেক্ট বিষয়। আচ্ছা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার কাছে ফরজ ইবাদতই সবচেয়ে বেশি পছন্দ। আর কাউসার ভাই, আলহামদুলিল্লাহ, আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরজ ইবাদত সম্পর্কে, সেটা নামাজ বলেন, রোজা বলেন, আদারওয়াইজ যে বিষয়গুলি গুনাহ থেকে বাঁচা, দেখেন এটাও কিন্তু ফরজ, অবশ্যই গুনাহ থেকে বাঁচা এটাও কিন্তু ফরজ। এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে গুনাহের ভেদাভেদ, যে এই বিষয়গুলি নিয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোটবেলা থেকে এমন বেশি আমলদার ছিলেন এবং ফরজের এমন বেশি গুরুত্ব দিতেন, সেটা বলার ভাষা রাখে না। যেভাবে
আমরা যদি ওনার প্রথমে যদি ছোটবেলা দেখি, যেহেতু আমরা ছোটবেলা থেকেই কিন্তু আমরা চেষ্টা করি আমাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে মানুষ করার জন্য, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, এটা আমাদের চাওয়া মা বাবার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ছোট অল্প বয়সী, কিতাবের মধ্যে আসছে ওনার জীবনের মধ্যে পাওয়া যায়, উনি যখন প্রথম যেটা রোজা রাখেন, তখন রমজান মাস চলমান, তখন ওনার বয়স খুব অল্প ছিল, খুব কম ছিল, ছোট বয়সে ছিল। দেখেন না, কিতাবের মধ্যে আসে প্রায় 10 বছর, কম বয়স 10 বছর হবে, অর্থাৎ 7 বছর বয়স থেকে উনি ফরজ ইবাদতের প্রতি কি ছিল, বেশি মগ্ন ছিলেন, মানে আগ্রহ ছিল, ইবাদত করত। তখন ওই যে মাসটা চলমান ছিল, ওই মাসে বেশি গরম পড়ছে, এত বেশি গরম পড়ছে সেটা বলার মতো না, মানে এত বেশি গরম। তখন আলা হযরত রাহমাতুল্লাহ খুব আনন্দের সাথে, খুব দিল খুশির সাথে প্রথম রোজা রাখলেন। আচ্ছা, রাখার পর এখন যেহেতু বেশি গরম পড়তেছে, তখন স্বাভাবিক ছোট বাচ্চা তো এখনো অল্প বয়স, রোজা রাখার মতো বয়সও হয় না, ছোট বাচ্চা রোজা রাখলো, কিন্তু আস্তে আস্তে তার চেহারা মলিন হয়ে যাচ্ছে, কষ্ট অনুভব হচ্ছে। তো ছোট বাচ্চা, ওই জিনিসটা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আব্বাজান দেখলেন। আচ্ছা, তখন অন্য একটি ঘরের মধ্যে ইফতারের জন্য বিভিন্ন ইফতারের সামগ্রী বা খানার ইন্তজাম করা হচ্ছে। এর মধ্যে ফিরনি যেটাকে বলা হয়, তখনও ছিল ফিরনি রান্না করা হচ্ছে, করার পর এবং আলাদাভাবে রাখা হয়েছে। রাখার পর তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই অবস্থা দেখে ওনার বাবাজান ঘরের মধ্যে আলাদা একটা কামরার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর কেউ না দেখে মতো, কথাটা শুনেন, নিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করলেন। বন্ধ করার পর একটা ফিরনির বাটি নিলেন, এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাকে দিলেন, বললেন বাবা তুমি এখান থেকে খাও। আচ্ছা, এবং শুধু খাও এটাও বলে নাই, ওনার আব্বাজান বলছেন যে দরজা তো বন্ধ, কেউ দেখছে না, কেউ দেখছে না, খেয়ে ফেলো। ছোট বাচ্চা, ছোট বাচ্চা। তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহু আকবার, যে ছোটবেলা থেকে দেখেন ফরজ ইবাদতের প্রতি কেমন মুহাব্বত, আল্লাহ তাআলার ভয় কেমন ছিল। আল্লাহু আকবার। তো উনি বলছেন বাবা আমি তো রোজা রেখেছি। তখন ওনার আব্বাজান মোহাব্বত করে বললো যে ছোট বাচ্চাদের রোজা এমনই হয়, ছোট বাচ্চাদের রোজা এমনই হয়, কেউ দেখবে না, আপনি খেয়ে ফেলেন। আচ্ছা, আপনি ফিরনি খেয়ে ফেলেন। তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি জবাব দিলেন? এখনো পর্যন্ত মানুষের যে আকল বিবেক, যে এই ছোট বাচ্চা কিভাবে জবাব দিতে পারে, শুনলে হয়তো আমরা এখন শুনি, আমরা হয়তো আমাদের সন্তানদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করছি, হয়তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবা আলা হযরতকে কোন শিক্ষা দিয়েছেন, এবং বিশেষ করে আল্লাহ তাআলার প্রতি ভয়ের ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে কোন পর্যায়ে শিক্ষা দিয়েছেন সেটা আমরা বুঝবো। তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে বাবা হয়তো আমাকে কেউ দেখছে না, আমি খেয়ে ফেলবো, কিন্তু জিনার জন্য রোজা রেখেছি, উনি তো দেখছেন। দেখেন কাউসার ভাই এখনো ছোট বাচ্চা। এই যে আপনার এই কথা শুনে আমার একটা কালাম মনে হতেছে, কালামের কিছু সরা, যে আসলে ছোটবেলা থেকে যে এত ইবাদত করছেন, ইবাদতের ইশকে রাসূলের বিশ্বাস এবং ইবাদতের কবুলিয়তের বিশ্বাস আছে বিদায় আল্লাহ হযরত সেজন্য তো নিজের ব্যাপারে বলে খাফনা রাখ রাজা যারা, तू है अब दे मुस्तफा, खौफ न रख रज़ा ज़रा, तू है अब दे मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় দর্শক, এনার ইবাদতের কেমন উৎসাহ ছিল, এনার রোজা রাখা কেমন উৎসাহ ছিল, সুবহানাল্লাহ। আরো শুনবেন ইনশাআল্লাহ, আপনারা দর্শকদের কিছু কল এসএমএস অ্যাড করবো, এরপরে এনার ইবাদত নিয়ে আমরা আলোচনা করব। যে আমাদের কল শুনিয়ে দিন। আমি পতেঙ্গা থেকে জাহাঙ্গীর আলম বলছিলাম, মাশাআল্লাহ, চট্টগ্রামের বাসায় না শোনার জন্য অনুরোধ করেছি। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে তখন চেষ্টা করা হবে আপনাদের অনুরোধগুলা পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, চাঁদপুর। আমি একটা নাথের উত্তর দিতে চাই। নবী এসেছেন, নবী এসেছে।
আল্লাহ সুবহানাল্লাহ, আপনি নিজেই মাশাআল্লাহ খুব সুন্দর শুনিয়ে দিয়েছেন। আল্লাহ বরকত দান করুক আপনাকে। যে আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আপনার অনুরোধগুলা পূরণ করার জন্য। দর্শক, মোহাম্মদ আনাস ভাই আমাদের সাথে রয়েছেন, এইভাবে মোহাম্মদ হারুন ভাই আমাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক। আসুন এবার আমরা একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব, যে আমাদের একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ ইনার জবানে আমরা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির শান নিয়ে, বিভিন্ন ইনার গুণগান, ইনার কারামত নিয়ে আমরা একটি সেগমেন্ট ভিডিও বানিয়েছি মাশাআল্লাহ। তো আসুন এখন আমরা ওই ভিডিওটি দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কীরকম অন্তর্দৃষ্টি ছিল, কিভাবে তিনি মানুষের ভিতরের খবরও জেনে যেতেন, সে সম্পর্কে একটা ঘটনা শ্রবণ করব। এক ব্যক্তি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির মহান খিদমতে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া সৈয়দি, আমার স্ত্রী মারা গেছে, ঘরের মধ্যে লাশ পড়ে আছে, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই, আপনি কিছু সাহায্য করুন। সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার অন্তর্দৃষ্টির মাধ্যমে ওই ব্যক্তির চালবাজি সম্পর্কে জেনে নিলেন, কিন্তু তবু তাকে অপদস্থ করে বের করে দিলেন না, বরং কিছু টাকা হাজী জাকাউল্লাহ খান সাহেব কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দিয়ে বললেন যে আপনি তার সাথে চলে যান এবং কাফন দাফন ইত্যাদির ব্যবস্থা করে দিন। তিনি আদেশ অনুসারে তার সাথে যান এবং কিছুক্ষণ পর ফিরে এসে যে টাকা নিয়ে গিয়েছিল তা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ফিরিয়ে দিল এবং আরজ করল, সেই ব্যক্তি কিছু দূর গিয়ে আমাকে বলল, ভাই, লাশ ইত্যাদি কিছু নয়, আসলে বিষয়টি হলো আমার কাছে যা টাকা ছিল তা আমি জুয়া খেলায় হেরে গেছি, সুতরাং যে টাকা আপনি নিয়ে এসেছেন তার অর্ধেক আপনি রেখে দিন এবং বাকি অর্ধেক আমাকে দিয়ে দিন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা এটা জানলাম, যারা ওলিয়ে কামিল আছে, যারা আল্লাহ তাআলার খাস বান্দা, তিনারা বান্দার অন্তরের খবরও জেনে যান। এবং এ ঘটনা থেকে আরেকটা মাদানী ফুল আমরা এটাও দেখলাম যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির সংশোধন করার পদ্ধতি, তিনার উত্তম চরিত্র কিরূপ ছিল। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি উনার অন্তর্দৃষ্টির মাধ্যমে ওই ব্যক্তি যে মিথ্যা বলছে, তার ঘরে যে মৃত্যু হয়নি সেটা জেনে গিয়েছিলেন, কিন্তু তারপরও তাকে অপমান অপদস্থ করার পরিবর্তে এমন বুদ্ধিমত্তা অবলম্বন করলেন যে সেই ব্যক্তি নিজের মন্দ ইচ্ছায় বিফল হলো। এমনিভাবে এই ঘটনা থেকে এটাও জানা গেল যে কোনো মুসলমানের এটা শোভা পায় না যে সে অন্য মুসলমানের ক্ষতি সাধন করবে। আসুন এ প্রসঙ্গে দুটি হাদিসে মুবারকা লক্ষ্য করি। এক, ইশাত হচ্ছে সত্যবাদিতাকে নিজের মধ্যে আবশ্যক করে নাও, কেননা এটি নেকির সাথে এবং এই দুটি জান্নাতে নিয়ে যাবে। আরও বলা হচ্ছে যে তোমরা মিথ্যা থেকে বিরত থাকো, কেননা এটি গুনাহের সাথে এবং এই দুটি জাহান্নামে নিয়ে যাবে। এবং 2 নম্বর ইশাত হচ্ছে যে আমাদের সাথে ধোঁকাবাজি করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আর প্রতারণা ও ধোঁকা জাহান্নামে নিয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, কোনো মুসলমানের উচিত নয় যে সে অপর মুসলমানের ক্ষতি করবে, তার সাথে মিথ্যা বলবে, চালাকি করবে এবং মিথ্যার আশ্রয় নিবে। প্রত্যেক মুসলমানের উচিত আমার আলা হযরতের যেরকম আখলাক, যেরকম চরিত্র ছিল, সেরকম সৎ চরিত্রের অধিকারী হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর মাদানী ফুল। আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন শানুমান, ইনার আমল, ইনার চরিত্র, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শক, আর কিছু কল রয়েছে, সেগুলো অ্যাড করে নিব। জি, কল শুনিয়ে দিন। মুন্না আত্তারি শেরপুর থেকে বলছি, আমি একটি নাতে রাসূল শুনতে চাই, দয়া করো নবী আমার। আচ্ছা, মাশাআল্লাহ, আমিন আমিন। আল্লাহ পাক যে দয়া করো নবী আমায়, আল্লাহু আকবার। তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনজর দয়া আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ সুবাহ আক্তারি বলতেছি, রংপুর দিয়া। আমি প্রোগ্রাম দেখতেছিলাম মাদ্রিদ চ্যানেলে, একটা নাতে রাসূল শুনতে চাই, হাত্তি রব্বি জাল্লাল্লাহ, শুনিয়ে দিলে অনেক খুশি হতো আমার। ইনশাআল্লাহ। আসলে আমাদের আজকে সময়ও খুব সংক্ষিপ্ত,
যার কারণে হয়তোবা চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আপনাদের অনুরোধ পূরণ করতে। আজকে না হলেও ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল বাদ দেখতে থাকুন। আলোচনা করছিলাম আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ইবাদত নিয়ে, আলা হযরত রহমতুল্লাহি তাআলার রিয়াজত নিয়ে, যে নামাজ সম্পর্কিত মিরাজ ভাই কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে ইনার জামাতের প্রতি কেমন মহব্বত ছিল, জামাত তরক করতো না, নামাজের প্রতি কেমন মহব্বত ছিল। সামান্য একটু অসুখ হলে, সামান্য একটু কাশি হলে কিন্তু আমরা নামাজ আদায় করা ছেড়ে দিই। নামাজ আদায় করা একেবারে ছেড়ে দিই। কিন্তু এখানে আলা হযরত দেখেন, আমি সময় কম যেহেতু একটু তাড়াতাড়ি বলছি যে কথাটা, যে আলা হযরত একবার পায়ে একটা ফোড়া হয়েছিল। আচ্ছা, এই ফোড়া হওয়ার কারণে ডাক্তার যখন ওনার চিকিৎসা করেছে, চিকিৎসা করার পর বলতে লাগলো আপনি যদি পাকে নাড়াচাড়া করেন তাহলে 10-12 দিনে ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। কিন্তু উনি বলতে লাগলো আমার নামাজ জামাত সহকারে নামাজ, যেখানে জামাত সহকারে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়, আমি ওই আল্লাহ তাআলাকে খুশি করার কাজ কেমনে বিরত থাকতে পারি? আর যেখানে নামাজ পড়লে আল্লাহ তাআলা দুটি জিনিস লিখে দেন, একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, আর একটা হচ্ছে কপটতা থেকে মুক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি এই জামাত কেমনে ছাড়ি? তিনি কি পায়ে হাঁটু যদি বট দিয়ে দিতে মসজিদের চৌখটে গেল। এই দৃশ্যটা দেখে তারা সিদ্ধান্ত নিল, যারা খাদেন তারা সিদ্ধান্ত নিল এখন থেকে 4 জন শক্তিশালী পালোয়ান ওনাকে চেয়ারে করে এনে নিয়ে যাবে, জামাতের মিম্বার সামনে দাঁড় বসিয়ে দিবে, নিয়ে যাবে। এভাবে জামাত উনি ডাক্তারের কথা শুনেন নাই, উনি আল্লাহ তাআলার ইবাদতের জন্য ভালোবাসা দেখিয়েছেন। হ্যাঁ, আমাদের অবশ্যই ডাক্তার শোনা উচিত, কিন্তু আমার নামাজটা যেন কোনোভাবে কাজা না হয়, ফরজ কোনোভাবে কাজা করা তো দূরের কথা, উনি তো জামাত কাজা করছেন না। আর যেভাবে আচ্ছা, এই ওনার ফোড়াটা যেখানে 10-12 দিনে ভালো হওয়ার কথা, সেখানে সেটা 30 দিন বা 1 মাস লেগেছিল। তো দেখেন কেমন ভালোবাসা নামাজের প্রতি। হেঁটেও যেতে পারছিল না মসজিদের মধ্যে, মানে 4 জন হাতের উপর বার দিয়ে প্রথমে কি নিয়ে গিয়েছিল। এই দৃশ্যটা দেখে তখন খাদেমরা বলতে হচ্ছে আলা হযরতকে তো জামাতে নামাজ পড়া আমরা এটা কি বন্ধ করতে পারবো না, আমরা এক কাজ করি, 4 জন শক্তিশালী পালোয়ান ঠিক করি, চেয়ার উঠিয়ে নিয়ে যাবো, মিম্বারের সামনে বসিয়ে দিব, নামাজ শেষ আবার নিয়ে আসবো। এভাবে করে জামাতে নামাজ আদায় করেছেন। শুধু তাও না, উনি একবার ওনার একজন খাদেম ইতেকাফ করছিল রমজানে, তো উনি ওনাকে দেখে বলতে লাগলো আমারও ইতেকাফ করার ইচ্ছা, আমারও এই ইতেকাফ করে আল্লাহ তাআলা সন্তুষ্টি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার লিখনের কারণে আমি সময় পাচ্ছি না। তো কিন্তু তারপরে কি করেছেন, এত ব্যস্ততার মধ্যে 26 রমজানে উনি ইতেকাফ করা শুরু করে দিয়েছেন। দেখেন তারপরেও এটার লোভ ছাড়তে পারতেছে না, ইবাদতের লোভ ছাড়তে পারতেছে না। তো উনি ইফতারি কিন্তু খুব কমই করতেন, ওনার জন্য ফিন নিয়ে আনিয়েছেন আর একটা চাটনি আনাতেন। তো জিজ্ঞেস করতে লাগলো ইয়া সাইদি আপনি ফিনির সাথে চাটনি কেন আনেন? দেখেন এখনো উনি কিভাবে ইবাদতের শামিল করতেছে। খাবার আগে পরে লবণ জাতীয় কোনো কিছু খেয়ে নেওয়া 70টি রোগের শেফা। তো আমি চাটনির জন্য আনি যে এটা খেলে আমার লবণ জাতীয় খাবার সুন্নতের উপর আমল হয়ে যাবে, যার কারণে আমি এই চাটনিটি আনাই। দেখেন ওখানে কিভাবে ওনার ফিকির, মানে প্রতিটা ক্ষেত্রে ওটা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত। আমি আরেকটা কথা বলে শেষ করে দিব রমজানের ব্যাপারে। আসলে সময় কম বলতে চাইতেছে অনেক, কিন্তু সময় আমাদেরকে কোলাচ্ছে না। রমজানের মধ্যে এমন একবার স্বপ্নে উনি দেখেছিলেন যে ওনাকে স্বপ্নে দেখিয়েছে যে ওনার বাবা যে এমন এই রমজানে তুমি অসুস্থ হয়ে যাবে কিন্তু রোজা ছিল না। তো উনি কিন্তু ওই সত্যি সত্যি রমজান অসুস্থ হয়ে গিয়েছিল। তো ওনাকে সবাই বলতে লাগলো আপনি রোজা ছেড়ে দিন, আপনি তো অসুস্থ, আপনার জন্য তো এখন কি এটার শরীরগতভাবে যায়। উনি বলতেছে আমাকে রোগের চিকিৎসা করতে দিবেন না আমাকে? দেখেন বলতে লাগলো রোগের চিকিৎসা মানে রোজা তো রোগের চিকিৎসাই। সুবহানাল্লাহ। দেখেন উনি রমজান অসুস্থ হওয়ার পরও রোজা ছাড়েন নাই, এটাকে চিকিৎসা হিসাবে নিয়েছেন। মানে এক কথায় বলতে গেলে আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার সুন্নত যেন আমার কোনো সাধারণ কোনো অসুখ, সাধারণ কোনো দুনিয়াবী কারণে যেন আমার কি না হয়, তরক না হয়, বাধা যেন না হয়। সেলিম ভাই, এটাই ছিল ইনাদের শিক্ষা আমাদের জন্য। অবশ্যই এটা শিক্ষা বলতে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের যে বর্ণনা, যে বিধানগুলি আমাদের জন্য দিয়েছেন এর উপর আমল করেছেন। হয়তো সময় তো সংক্ষিপ্ত, যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইবাদত নিয়ে আমরা আলোচনা করা শেষ করতে পারবো না। তবে এটা সত্য যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশেষ করে যে ফরজ ইবাদত সম্পর্কে আজকে আমরা গাফিল, অলস, বিভিন্ন অজুহাত দিয়ে, বিভিন্ন দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা কি ছেড়ে দিই। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে আসছে, লিখনির মধ্যে, যে উনি জীবনে কোনোদিন রোজা কাজা করেন না, ফরজ রোজা কাজা করেন না কোনোদিন। যেভাবে পারেন সেটা রেখেছেন। একটা কিতাবে এটাও আসছে যে অসুস্থ হয়ে গেলেন, তখন উনি রাখার মতো পরিস্থিতি নাই, তখন দেখেন উনি যে গরম পড়ছেন, উনি বলছেন যে আমি যেখানে ঠান্ডা জায়গা ওখানে গিয়ে পাহাড়ে চলে গিয়েছিল, মানে রোজা রাখা। দেখেন মানে ফরজ ইবাদতের প্রতি ওনার আগ্রহ কেমন ছিল। আজকে বর্তমান সময়ে যারা আমরা বিভিন্ন অজুহাত দিয়ে, সন্তানের অজুহাত, ব্যবসার অজুহাত, বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দিচ্ছি, রোজা ছেড়ে, এক কথায় ফরজ ইবাদত ছেড়ে দিচ্ছি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন এটাই আমাদের বেশি জরুরি। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম
ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তানজুল ঈমান থেকে অনুবাদ। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন না করে। এবং যে কেউ তেমন করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। এখানে যে একদল মুফাসসিরগণ আলাইহিমুর রিদওয়ান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনারা বলছেন যে এখানে আল্লাহ তাআলার জিকির স্মরণ, এটার থেকে তারা নুকতা যেটা বের করেছে সেটা হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আজকে দেখেন আমরা ব্যবসার অজুহাত দিয়ে, চাকরির অজুহাত দিয়ে, বিভিন্ন ব্যস্ততার অজুহাত দিয়ে আজকে আমরা নামাজ কাজা করছি, নামাজ পড়া ছেড়ে দিচ্ছি। বিশেষ করে জামাত সহকারে নামাজ পড়ার যেটা ফজিলত, যেটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাকিদ দিচ্ছেন যে ওই জামাত সহকারে নামাজ আদায় করার ক্ষেত্রে আমরা গাফিল। উদাহরণ কি দিই, আমি তো ব্যবসা, কারণ ব্যবসা করো আল্লাহ তাআলা বলেছেন রিজিক তালাশ করার জন্য। আচ্ছা, রিজিক কেন তালাশ করছি, ব্যবসা কেন করছি, চাকরি কেন করছি? যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে খাওয়াতে হবে। দেখেন, হ্যাঁ এটাও করতে হবে, কিন্তু এর পূর্ব তো যে আল্লাহ তাআলা আমাকে রিজিক ব্যবস্থা করার ব্যবস্থা করে দিয়েছেন, ওই আল্লাহ তাআলার ইবাদত অবশ্যই করতে হবে। দেখেন, 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের জন্য ফরজ রয়েছে, রোজা আমাদের জন্য ফরজ। হ্যাঁ, শীতলতা আছে কখন, যখন কোনো সমস্যা হয়ে যায়, যখন কোনো প্রবলেম হয়ে যায় তখন আছে। আমরা কসর ভাই কিতাবের মধ্যে আসছে যে আমরা সাধারণ সামথিং বিষয় নিয়ে আমরা রোজা ছেড়ে দিই, সামথিং বিষয় নিয়ে আমরা নামাজ ছেড়ে দিই, কাজা করে ফেলি। তো সেই জন্য আমাদের উচিত অবশ্যই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর এই সংক্ষিপ্ত আলোচনা এবং জীবনী থেকে এটাই আমরা শিক্ষা নিই। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, নেককার ছিলেন, লিখতেন, ইলমি দ্বীন অর্জন করতেন, হালাল রিজিক তালাশ করতেন। কিন্তু এরপরও যে ফরজকৃত যেটা ইবাদত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট করা হয়েছে, এটা কখনো তিনি কাজা করতেন না। আল্লাহকে ভালোবাসার একটা দলিল হচ্ছে বেশি বেশি কোরআন শরীফ পড়া। আসলে মিরাজ ভাই, যে কোরআনে পাকে তেলাওয়াত করা, নামাজকে না ছাড়া, এটা আমাদের অবশ্যই উচিত। নামাজ যেন আমাদের কখনো কাজা না হয়। তো আজকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইবাদত নিয়ে আলোচনা করার সৌভাগ্য হলো আমাদের। বিশেষ করে যেটা আমরা মূল পয়েন্ট তুলে ধরলাম সেটা হচ্ছে নামাজ যেন আমাদের কখনো ফরজ ইবাদত নয়, ফরজ ইবাদত যেন আমাদের না ছুটে। কিতাবের মধ্যে এটাও আসছে, একজন ব্যক্তি সেই সমুদ্রের মাঝখানেও তাকে তার থেকে বাঁচার জন্য শুধু একটা কাঠ বা কোনো কিছু রয়েছে এটার উপর ধরে সে কি সমুদ্রের মাঝখানে কি ডুবে যাওয়া থেকে সে বেঁচে রয়েছে, ওই সময়ও তার জন্য কি নামাজ, এর ওয়াক্ত হলে নামাজটা আদায় করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, ফরজ ইবাদত, সুন্নত, ওয়াজিব, নফল ইবাদত আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করুন। শেষ পর্যায়ে আমাদের আর 3-4 মিনিট সময় রয়েছে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মানকাবাত, শান ও শওকত, গুণগান সম্পর্কে একটি মানকাবাত আসুন আমরা শুনে নিই। জি, সুবহানাল্লাহ। জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে রজা, জারি থাকবে ইনশাআল্লাহ, জারি। তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রজা, তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রজা, দীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রজা, ফৈज़ রজা জারি থাকবে ইনশাআল্লাহ, থাকবে আহলে সুন্নাতের বাগান যখন ছিল বিরান, আহলে সুন্নাতের বাগান যখন ছিল বিরান, ফুল ফুটেছে এনে যখন হে ইমাম আহমদ রজা, ফৈज़ রজা জারি থাকবে ইনশাআল্লাহ। বেইলমের ঝর্ণা হলো জারি, ঢেউ উঠিল লিখনিতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রজা, ফৈज़ রজা জারি থাকবে ইনশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যে ফাইজে রেজা জারি রাখার জন্য সর্বপ্রচেষ্টা জারি রেখেছে। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দাওয়াত খাতুমুল আলিয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমাদের সে সৌভাগ্য যে আজকে আপনি ঘরে বসে যে মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে সারা বিশ্বের মধ্যে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার সম্পর্কে জানার সৌভাগ্য হচ্ছে। এরকম যদি আমি আজকে মতামত নিতে যাই, হাজারো লাখো মানুষ এরকমই উত্তর প্রদান করবে যে ভাই, যখনই দাওয়াত ইসলামীতে এসেছি তখনই এই আলা হযরত এই মহান শখসের সম্পর্কে আমরা জানতে পেরেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে যে বেশি থেকে বেশি পরিমাণে যে ইশকে রসুলের মোহাব্বত এবং মাদানী চ্যানেল বাংলা দেখার সে তৌফিক দান করুক। তো শেষ পর্যায়ে আপনাদেরকে এই দাওয়াত প্রদান করে যে মাদানী চ্যানেল মানে শুধু নিজে দেখবেন এটা নয়, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, এনাদেরকেও এই দাওয়াত দিন। ইনশাআল্লাহ তাদেরও এরকম আপনি যেভাবে ইলমি দিন অর্জন করছেন তাদেরও সে সৌভাগ্য নসিব হবে। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাতিলদের নিরস্ত করে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, হে ইমাম আহমদ রাজা, ইমাম আহমদ রাজা।